সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের মেসার্স বিশ্বাস অটোমিলস নাম শুনলেই দৃশ্যপটে ধরা দেয় চাল, চিরা, মুড়ি তৈরি বা বিক্রির নানা কার্যক্রম। তবে নিরাপদ এই সাইনবোর্ডের আড়ালে পুরনো ব্যাটারি পুড়িয়ে ক্ষতিকর সীসা উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। একইভাবে বালিয়াডাঙ্গার সল্লা ফুলতলায় প্রায় ১.৫ বছর ধরে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে তৈরি করা হচ্ছে বিষাক্ত সীসা। অথচ প্রতিষ্ঠানগুলোর কলকারখানা, পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কোনো দপ্তরেরই নেই অনুমোদনপত্র। অ্যাসিড ব্যাটারি গলাচ্ছে, পানি ব্যাটারি গলাচ্ছে, এত দুর্গন্ধে এখানে থাকা যায় না। আর শীতল বন্ধ, ধুমাটা যে যায় এই ধুমাটা চারিদিক দিয়ে ছড়িয়ে যায় রাত্রে। আর ছড়িয়ে যখন যায় গরু, ছাগল, হাঁস, মুরগি এবং ধরেন যে লোক সুদ্ধার সমস্যা হচ্ছে এখানে থাকায়। অবৈধ কারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ও বর্জ্যের কারণে জনস্বাস্থ্য ঝুঁকিসহ বিরূপ প্রভাব পড়ছে গবাদি পশু, পাখি এবং মাছের উপরও। যদি আমরা গরিব মানুষ একটা গরিব পশু যদি আগামী হয়ে যায়, কি ছেলেপিলে যদি অসুস্থ না ভালো হয়, নিজের যদি না ভালো হয়, তাহলে তো আমাদের এটা সমস্যা হয়ে যাবে। ঘর কहीं যায় রাত্রে ঘরে সুতা জেনে বাইরে বার হলে তারও লাখে কাপড় দিয়ে ছাড়া বার হবে। পরিবেশ বিধ্বংসী এসব প্রতিষ্ঠান বন্ধে শিগগিরই উদ্যোগ না নিলে দীর্ঘস্থায়ী হুমকিতে পড়বে জনস্বাস্থ্য, পরিবেশ ও প্রতিবেশ। গরু, ছাগল, মানুষ সবকিছুর ক্ষয়ক্ষতি হয়েছে, কষ্ট হয়ে মারা যায়। পরিবেশ অধিদপ্তর নোটিশ পাঠালেও বন্ধ হয়নি অবৈধ কর্মকাণ্ড। এই বিষয়ে একটা অভিযোগ আমি পেয়েছি। তো অভিযোগটা আমি এখন পরিবেশ অধিদপ্তর এবং আমার যারা অফিসার আছে তাদের মাধ্যমে আমি দ্রুত তদন্ত করে আমি ব্যবস্থা নেব এই বিষয়ে। এটা যেহেতু আমরা যখন অভিযান করেছি তখন তো এটা বন্ধই ছিল, সংযোগ বিচ্ছিন্ন করা হয়ে গেছিল, কিন্তু তারা হয়তোবা কোনোভাবে অন্য জায়গা থেকে লাইন নিয়ে তারা চালু করছিল। তো যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো তো আমরা জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে যে ক্ষতি হয়েছে বা কেন অবৈধভাবে চালাচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জীবন জীবিকা রক্ষায় অবৈধ ব্যাটারি কারখানা বন্ধে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্টরা, প্রত্যাশা ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।